দেখার তাই का गुलाम बन के रहूंगा। আরে আরে কি হলো? আরে কি করছেন? আরে পুরো যেটা করছো ফুলসজ্জার ঘরে বেচারা ঢুকতে আছে তুমি এইভাবে ফেলে দিচ্ছ। হ্যাঁ তো লাগবে না বেচারা? তো নর্মালি ঢুকুক না, এরকম লুকিয়ে লুকিয়ে ঢোকার কি আছে? এরকম করে ও চোখে আর মানুষে মিথ্যে কথা তো বলতেই পারে, সেটা এখানে না দেখলে বুঝতাম। চোখে তার চোখ দেখ, মানে চোখ দেখ কি করে বুড়ো বলছে, মানে গলা কেঁপে ওঠে না মিথ্যে কথা বলতে। এত সুন্দর দেখতে ছেলেটাকে কেন বলছে হ্যান্ডসাম ছেলে? তো সুন্দরের সঙ্গে अब बताओ। ঠিক আছে, ওই যে বলছিলে যে বলবো একটু বার খাইয়ে দেবো, ওটা বুঝেছি। জেলাস এই মন থেকে আমি ওর প্রশংসা করলাম, ও নিতে পারলো না। তুই মন থেকে ওটা করিস নি রে, তুইও ভালো করে জানিস যে চুল ফুল তোকে বাজে লাগছে, আমি এটা সবার সামনে বলবো। তোকে বাজে লাগলো, আমি সবার সামনে বলবো বাজে লাগছে তোকে, এটা হতে পারে। আশেপাশে থাকলে, হায় তুমি আশেপাশে থাকলে আমি তো খুশি খুশি থাকছি, আর আমি যে কোথায়। অনেকটা ও সবকিছু তো ছোট হয় না, না সব বড় চাই, বাড়ি বড়, গাড়ি বড়, বয়ফ্রেন্ড বড়। ও না মানে কথার কথা বললাম, বেরিয়ে গেল কথা। ব্যাংক ব্যালেন্স বড় বলছি। বাবা মা তো একদম চাপে পড়ে আমি যাচ্ছে, কি বুঝছি? ছেলেকে ফেলে দিচ্ছ। আমার বাবা মা হাড়ে হাড়ে বুঝবে কি বৌমা এসেছে, একটু আগে থ্রেডটা যা দিয়েছে প্রমোদে বউ ক্যাচ করে নিয়েছে। আমি আমার বাবাকে রয়্যাল বেঙ্গল বাগমামা বলি, বউ ধরে নিয়েছে রয়্যাল বেঙ্গল বাবা। শ্বশুর মশাই বাকি সিরিয়াল হয় শ্বশুর মশাই আরো রয়্যাল বেঙ্গল বাবা, এই হচ্ছে। বলো আমি যে কি বউ বুঝি না। হ্যাঁ লিপস্টিকের কালারটা বেশ ভালো, ন্যাচারাল বিউটি। হ্যাঁ কাজলটা দেখি, হ্যাঁ টেনে টেনে পড়লে আর একটু না ভালোই লাগছে, আর টিপটাও সুন্দর হয়েছে। টিপ বাহ। টিপ মিথ্যে এত বলছে যে টিপ নেই, তাও টিপ দেখি দেখে নথটা দারুণ। এই বাই এরম ভাবে হয়, এরম ভাবে হয়, এই যে এটাই ভালোবাসা। এটা আমাদের সাথে, এটাই ভালোবাসা। জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে কথাতেই আছে, তাই বিয়েটা ঠিক কার সাথে কিভাবে হবে সেটা কেউ আগে থেকে বলতে পারে না। যেমন ঘটেছে আমাদের ডায়মন্ড দিদির সাথে, মানে এইভাবে বিয়ে গণবিবাহে কি বলবে। আর ডেঞ্জারাস বউ, আমি পরে যাচ্ছি কেন ডেঞ্জারাস বউ। হ্যাঁ মানে গণবিবাহে বিয়ে, এটাই বলতে চাইবো যে ওকে বাঁচানোর জন্য আমাকে সবটাই করতে চাই। আমি তো খুব একটা বিয়ে করতে চাইনি, আমার একটা পাস্ট আছে। মনে শোনো না ইচ্ছে বলো। হ্যাঁ সেই বিয়ে করতে না চাইলে আর কি করে নিল বাঁচানোর জন্য। বাবা রিদানের কথা বলছে, রিদান না এথিক্সে খুব ক্লিয়ার থাকে। ডায়মন্ডও রিদানকে এটা বলছে, ডায়মন্ড বলছে। হ্যাঁ তারপরে গণবিবাহ এরকম বিয়ে বিয়ে আর কি করা যাবে, চাইনি বাবা যে গণবিবাহ অ্যারেঞ্জ করেছে সেইখানে আমরা ঢুকে যেতে, বাট আনফর্চুনেটলি আমরা সেইখানেই জীবন বাঁচানোর দায়ে ঢুকে পড়েছি, অ্যান্ড ঢুকে পড়ে বিয়ে করতে বাধ্য হয়েছি। পুরো গল্পটা অডিয়েন্স জানে, তোমরাও জানো। সো বিয়েটা হয়েই গেল ফাইনালি, এই আর কি। এবার বিয়ের পরের যে আমাদের স্ট্রাগল, জার্নি, মজা আর বন্ধুত্বের মজা, মানে এমন নয় যে এবার অডিয়েন্স নতুন প্রোমো দেখতে পাবে আমাদের খুব তাড়াতাড়ি এই লুকে। সো হয়তো দেখেও নিয়েছি এই কদিনে। এটাই বলার যে এখন নতুন একটা বন্ধুত্ব কাম সাপোর্ট আমরা দেখতে, মানে অডিয়েন্স দেখতে পাবে। কিন্তু যেটা করছো ফুলসজ্জার ঘরে বেচারা ঢুকতে আছে তুমি এইভাবে ফেলে দিচ্ছ। হ্যাঁ তো লাগবে না বেচারা? তো নর্মালি ঢুকুক না, এরকম লুকিয়ে লুকিয়ে ঢোকার কি আছে? এরকম করে মানে আঁচল বেয়ে স্টাররা লুকিয়ে লুকিয়ে ঢুকতে পারে। ছিল মাঝে একটু ব্রেক ছিল, গুড মর্নিং, গুড নাইট, হাই বাই, এরম ভাবে হয়, এরম ভাবে হয়, এই যে এটাই ভালোবাসা। এটা আমাদের সাথে, এটাই ভালোবাসা। আচ্ছা যেটা জিজ্ঞেস করছিলাম যে এই যে ফুলসজ্জা যে এরকম ঝুলে ঝুলে আসছে আর বেচারাকে যে এরকম ভাবে ফেলে দিচ্ছ, কি বলবে? আমার তো ভীষণ মজা লাগছে, মানে ডায়মন্ড দিদি ফেলছে না ডোনা ফেলছে আমি বুঝতে পারছি না। ও যখন আমি শুনতে পেয়েছি কিনা জানি না, ডোনা এখন বলছে না কি রিয়াকশন দেবো, তখন ডিরেক্টর বলছে, আমি বললাম তুই যেটা সত্যিকারের ধর আমাকে কোথাও ফেলে দিচ্ছিস সেই রিয়াকশনটাই দে, পারফেক্ট যাবো। আসছে একই সঙ্গে সপ্তাহ কাজ করছে বলে এই সুযোগ। হ্যাঁ লা 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 লা। কাঁচিটা যা বড় ছিল না, যদি ছেড়ে দিত আমি ওকে 5 বার ওখানে, আমি একই কথা বলে গেছি, কাঁচিটা ছাড়িস না। তোকে কিছু একটা বললে এখানে আমি বলবো না। না একটু শুনি না না এটাই শুনি। কেন কি আছে? ইনসাল্ট হয়ে যাবে। কি এমন বলে যে ইনসাল্ট হয়ে যাবে? আমি কি বলেছি? তুই কেন বলবি? আমি বললে না তুই তাহলে ছাড়ো, ছেড়ে দাও না, বলতে নেই। তোমার কাছ থেকে নতুন বার ইনসাল্টেড হবে, আমি একদম চাইবো না সেটা। আচ্ছা বলবো না। তুমি কি করে ভাবলে যে এত মিষ্টি বউ মুখে ওরকম বলুক না কেন তোমাকে এভাবে মারবে? বিশ্বাস নেই, ডোনা সবকিছু করতে পারে না, ডায়মন্ড করতে পারে না, ডোনা পারে না। ডোনার মতন ভালো মেয়ে হয়ই না, আমি দুটো দেখিনি, এই প্রথম দেখলাম জীবনে, প্রথম এত ভালো এত মিষ্টি মেয়ে, সুন্দরী মিষ্টি নায়িকা দেখলাম যে এরকম করতেই পারে না, কিন্তু চোখ কিন্তু হেভি কথা বলে। ডোনার
দেখিনি চোখের দিকে আসলে। এত সিনের চাপ থেকে সিন পড়তে হয় তো। চোখে আর মানুষে মিথ্যে কথা তো বলতেই পারে, সেটা এখানে না দেখলে বুঝতাম। চোখে চোখ দেখ, মানে চোখ দেখ, ফুলসজ্জার রাতে দেখো না, আগে এখনই দেখে নাও যে কি বউকে নিয়ে এসেছো বাড়িতে। বাবা মা তো একদম চাপে পড়ে আমি যাচ্ছে, কি বুঝছি, ছেলেকে ফেলে দিচ্ছ। আমার বাবা মা হারে হারে বুঝবে কি বৌমা এসেছে, একটু আগে থ্রেডটা যা দিয়েছে Thread দিয়েছে, প্রমোদে বাবা। বউ ক্যাচ করে নিয়েছে। আমি আমার বাবাকে রয়্যাল বেঙ্গল বাঘমামা বলি, বউ ধরে নিয়েছে রয়্যাল বেঙ্গল বাবা। শ্বশুর মশাই বাকি সিরিয়াল হয় শ্বশুর মশাই আরো রয়্যাল বেঙ্গল বাবা, এই হচ্ছে। বলো আমি যে কি বউ বুঝি। হ্যাঁ প্ল্যান প্রোগ্রাম করে রেখেছো? এখন অবধি হয়ে ওঠেনি, করছি মানে চলছে। আচ্ছা এবার আসি হচ্ছে অন স্ক্রিন এবং অফ স্ক্রিন দুটোই বলছি, এত সুন্দর যে সেজেছে, কমপ্লিমেন্ট দেওয়া হয়েছে? আগে খুব বলি ভালো আয়ান লাগছে। কমপ্লিমেন্ট দিয়েছে? আয়ান কমপ্লিমেন্ট দিয়েছে, ফার্স্টে ওকে দেখে বলেছে খুব ভালো লাগছে। মিষ্টি মাছি। আমি ওকে এসে ফার্স্টেই বলেছি যখন এই দেখলাম নিচে নেমে, কারণ আমিও তো রেডি হচ্ছিলাম, ও রেডি হচ্ছিল, তো খুব ভালো লাগছে ওকে আমি বলেছি। আমাকে টেনে হিচড়ে যে কোনোভাবে রেডি করানো হয়েছে, মানে কোনো টাইম ছিল না তো প্রপার সেরকম, হয়তো ফুল টুল খুলে পড়ে গেছে এখন, তো হয়নি, বাট এইটা যেদিন সিন হবে হয়তো প্রপার হবে রেডি, তখন আমার মন শান্তি হবে। একদম। এবার ডোনাকে জিজ্ঞেস করছি যে বিয়ের সাজে এই নিয়ে কবার হলো বিয়ের সাজ? সমস্ত অকেশনের সাজ আমি বলতে পারবো না কত হলো, আনকাউন্টেবল। মোটামুটি তো অনেক। না 1 2 3 4 5 5 5বার। তো প্রতিবারই কি এরকম এক্সাইটমেন্ট থাকে এই সাজে? আমার ফার্স্ট বারের পর থেকে থাকে একদমই না, না, চাপটা বেশি হয়েছে। কারণ ব্রাইডালে আবার একদমই থাকে না এক্সাইটমেন্ট। হালকা সাজের মধ্যে যে ইভেন্টসগুলো হয় সেগুলোতে আমার খুব এক্সাইটমেন্ট থাকে না ভাই। আচ্ছা এবার আয়ানকে জিজ্ঞেস করছি, কখনো বাড়িতে এরকম ঝুলে ঝুলে উঠেছো? বাড়িতে ঝুলে উঠিনি, বেয়ে বেয়ে উঠেছি। হ্যাঁ মই নয়, অ্যাকচুয়ালি আমরা ওই ছোটবেলায় বন্ধুরা সব লুকোচুরি খেলতে পারি, বেরোতাম। বাবা মারা তো স্ট্রিক্ট থাকে না, গরমকালে বেরোবি না, খুব গরম পড়েছে, অমুক তমুক এনা তেনা অনেক। তো আমরা আমাদের পাড়ার ওই বন্ধুরা যারা হতো, আমার এবার সবাই তো বেরিয়ে পড়েছে, একজন ফেসে গেছে, ও বেরোতে পারছে না, তো বাকিরা ওই গ্রিল বেয়ে উঠে উঠে ঘরে যাওয়া, আড্ডা মারা, ক্যারাম খেলা, তো এই ব্যাপারগুলো ছিল, উঠেছি। সেটা রিকল করা। হ্যাঁ রিকল। আর লুকোচুরি খেলতে গিয়ে পাড়ার লুকোচুরি ওই হয় না যে টেবিলের তলায় লুকিয়ে গেলাম, পাড়ার লুকোচুরি পাঁচিল বেয়ে উঠে কোনো একটা এরকম স্ল্যাবের উপর উঠে গিয়ে এরকম সব অন্ধকারে বসে আছি, প্রচুর হয়েছে, আম গাছে উঠেছি, এরকম দিন গেছে প্রচুর। আমার পা কেটে গেছে, হাফ প্যান্ট পরে থাকলে দেখাতাম, সেই কাটমার্ক এখনো আছে, পাঁচিল ভেঙে পড়েছে। চোখটা দেখো বেচা কিন্তু। হ্যাঁ কি খুশি আমার কেমন লাগছে হচ্ছি বল? আমি। হ্যাঁ ও এইসব আচ্ছা কমপ্লিমেন্ট সরি আমারই ভুল। না 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 সেটা হয়, এখন হয় না, মেয়েরা একটু এরকম কেমন প্রেফারেন্স। লাগছে কমপ্লিমেন্ট দেওয়া হয়েছে? দেখি লিপস্টিকের কালারটা বেশ ভালো, ন্যাচারাল বিউটি। হ্যাঁ কাজলটা দেখি, হ্যাঁ টেনে টেনে পড়লে আর একটু না ভালোই লাগছে, আর টিপটাও সুন্দর হয়েছে। টিপ বাহ। টিপ মিথ্যে এত বলছে যে টিপ নেই, তাও টিপ দেখি দেখে। নথটা দারুণ, বা এত আলাদা সেজেছিস কেন তুই, এত আলাদা কি? আয়ান যদি বাস্তবে এরকম একজন বউ যেতে তোমার কপালে কি হয়? ভাবিনি এখনো, বউ নিয়ে ভাবিনি। একে বল। 14 ঘন্টা কিছু কাটাতে বলছিস? 24 ঘন্টা কাটানোর মতন আমি এখন রেডি নেই। না Ready না নেই তো? না আমি এখন ঠিক আছে ভাই সাব। এই যে এই অত্যাচার সারাদিন 14 ঘন্টা এরকম অত্যাচার করে। কতটা ভালো লাগে বলো? হ্যাঁ Energy খুব ভালো সবসময় লাগে। কিন্তু না এটা আমাদের বন্ডিং একদম ফার্স্ট ডে থেকে। দুদিন আগে কি ছিল, কেলিয়ে গেছিলাম, এনার্জি ছিল না, এখন আবার ব্যাক করছি আমরা আমাদের আস্তে আস্তে পারফরম্যান্স। করছি, হ্যাঁ। না, সে মাঝে মাঝে চাপ থাকতেই পারে, কিন্তু গল্পে তো দারুণ টুইস্ট, দর্শকদের ভালোবাসা পেতে শুরু করেছো, সেটা এফেক্টও পড়ছে টিআরপিতে। তো গল্পে এখন তো মানে তোমার বউ এসে গেছে, দায়িত্ব চাপের সঙ্গে সঙ্গে যে কি বেড়েছে সেটাই বুঝতে পারছি। খুব বেড়ে গেছে। ওই যে এই যে ও কিছুদিন হতো না, মানে হ্যাঁ সামলানোটাই তা ভালো মেয়ে, ওর থেকে ভালো। কি বলছেন আপনারা, আমাকে ডিস্ট্র্যাক্ট করছেন আমার সুখের সংসারে, আপনারা শয়তান শাশুড়ি হয়ে এন্ট্রি মারছেন। না এটা আমি হতে দেবো না, ওর মতন ভালো মেয়ে হয় না বল। হ্যাঁ বাড়া পাওয়া বিক্রি করবে সেজে গুজে, আমি যা। তোকে আমায় একটা হেল্প করতে হবে আজকে, কানে কানে পরে বলবো, কারণ আগের বার একটা ইন্টারভিউতে আমি ওকে কানে কানে বলছি, মানে নিয়েছিল কি আমারটাও বলেছিল, শুনেছে ওরটাও শুনেছে। নিজে তো খুদ তো ডুবাই মুঝে লেকে ডুবাই সাথ মে, এইটা ঠিক না। আচ্ছা এবার আমি বলি যে একদিকে তো মা বাবা, তোমার চাপটা আমি শুধু ভাবছি, আর একদিকে এরকম বউ সামলাবে কি করে, মানে ভেবেছো? বাবা মা, সহ্য করতে পারছে না? হ্যাঁ বাবা মা সহ্য করতে পারছে না, কিন্তু মা আমাকে মারা, এরকম মেরে মেরে বোঝাবে তোমাকে। ও জানে না কেন মারলো, মারতে আমি ইচ্ছা হলো জানি, মেরে দিল। মা- হ্যাঁ মা মাকে কুল।
হ্যাঁ বাবাও অ্যাকচুয়ালি আমাকে ভালোবাসে বাট দেখায় না ভালোবাসে, যেহেতু আমি কোনো কাজ করি না। বাবা এটা ভাবে বাট অডিয়েন্স জানে আমি কি করি। এরকম বেকার ছেলেকে বিয়ে করেছো? হ্যাঁ ও জানে না, আমি তো দেখেছে চাইনি, আমি তো একটা ছোট কুছ তো মেয়ে দেখে বাত হে একটা দয়া। বুড়ো বিয়ে করে নিল এরকম করে বিয়ে করে নিল সত্যি করে? বুড়ো বলছে, মানে গলা কেঁপে ওঠে না মিথ্যে কথা বলতে। এত সুন্দর দেখতে ছেলেটাকে কেন বলছে হ্যান্ডসাম ছেলে? তো সুন্দরের সঙ্গে। আব বাতাও। ঠিক আছে, ওই যে বলছিলে যে বলবো একটু বার খাইয়ে দেবো, ওটা বুঝেছি। জেলাস। জেলাস। এই মন থেকে আমি ওর প্রশংসা করলাম, আমার নিতে পারলো না। তুই মন থেকে ওটা করিস নি রে, তুইও ভালো করে জানিস যে চুল তোকে ফুল বাজে লাগছে, আমি এটা সবার সামনে বলবো। তোকে বাজে লাগলো, আমি সবার সামনে বলবো বাজে লাগছে তোকে, এটা হতে পারে? হতে পারে না। আমাকে বাজে ভুল লাগছে কি? না, কি মিষ্টি লাগছে সোনার চাঁদ সোনার মিষ্টি টুকরো। লাগছে। আর যাক শেষ করবো, গরমে বেচারা ঘামছে, এক্ষুনি ডাকবে। এটা আমাদের গ্লো না, এটা আমাদের ঘাম দুজনের মুখে আপনারা দেখতে পাচ্ছেন। না না, এরকম সুখের সংসার হোক, দাম্পত্য জীবন, বিয়ে যখন করেই ফেলেছো দাম্পত্য জীবন সুখের হোক এই কামনাই করব। কিন্তু কিভাবে হবে সেটা তো ছড়ি এখন ওর হাতে। জরুকা গুলাম হবে না কি হবে সেটা তো দেখার, তাই তো? का गुलाम बन के रहूंगा। শেষে দর্শকদের কি বলে আজকে এই মুহূর্তে কি গান শোনাতে ইচ্ছা করছে বউকে একটু বলো তো। তুমি আশেপাশে থাকলে, হায় তুমি আশেপাশে থাকলে আমি তো খুশি খুশি থাকছি, আর হাসি নে না যাচ্ছি ভুলে আমি যে কোথায়, এই মুডে। বাট রিদান অবভিয়াসলি গানটা গাইবে না, বাট ঠিক আছে ও আশেপাশে থাকলে কি হয় সিন আমরা দুজন ওই দেখলে না প্রোমো করে, মানে আমরা দুজন কথা কিন্তু চলছে, মানে স্ক্রিপ্টে পড়ি যেরকম আমাদের ওই স্ক্রিপ্টের মাঝে ভুলভাল কথা চলে। সে কি কি টপিক হতে পারে কারোর কোনো আইডিয়া নেই, সেটা ডেরি মিল্ক নিয়ে আলোচনা হতে পারে। Suppose ও কোনো কাউকে দেখে খচালো আর আমিও কাউকে একটা দেখে খচালাম, আসলে কিন্তু না। হ্যাঁ মানে র্যান্ডম কোন একটা মেয়ে দেখলে এরকম থাকে যে বলছে, তুই তো আর দেখছিস আমিও ওকে। সুযোগ খুঁজি রিটার্ন তো দিতে কেউ হয়তো হতে পারে না, অনেক সময় র্যান্ডম অনেক এডিরা আসে স্ক্রিপ্ট দিতে এলো আমি মানে এটা আমাদের ওকে, চলতে থাকে। suppose আমাদের সিনের কেউ একটা বলে ও বস, আচ্ছা বসতে বললি ওকে। এটা আমাদের চলতে থাকে। এটা ছাড়াও অনেক টপিক আছে যেগুলো বলা যাবে না, বাট হ্যাঁ আমাদের মানে এই আড্ডা, এই খুনছুটি, এই লাগাও চলতে থাকুক তবে তো ভালো লাগবে, হ্যাঁ, আমাদের একদম। ইন্টারভিউ নিয়ে ভালো লাগবে, তাই না? হ্যাঁ। এই এনার্জিটা দরকার। এইটা অনেক এনার্জি, আমার এনার্জি আবার চকলেটে আসে। চকলেট দেওয়া হয়েছিল আগের বার, কিন্তু বলেছিল দিয়েছিলে, বল দিয়েছিল বল এক প্যাকেট। দিয়েছে তাহলে আমি কথা রাখি না। ফুলসজ্জায় গিফটটা রেডি রাখো। হ্যাঁ হ্যাঁ ফুলসজ্জার গিফট তো প্রোডাকশন রেডি রাখবে, এটা তো রিয়েল ফুলসজ্জা হচ্ছে না আবার। তো তোর ঠিক আছে। বাড়িতে এটা নিশ্চয়ই দাও না। আসছি, প্রবেশ আসছে, করছি। প্রবেশ করছে, মানে ভাবুন কতটা দান দেবে না শনির সাড়ে সাথী না, জিজ্ঞেস করলাম আমি। কিন্তু এবার রেগে যাবে। না না ও রাখবে না, রাখলে হাত চালাবে। আপনি কেন এরকম বলছেন? না রে আমি এরকম বললাম শনির সাড়ে সাথে অন্যরা হবে, পাশের বাড়ি চকলেট ফ্রুটার নাটটা। ফ্রুট অ্যান্ড নাট। আগে থেকে ডিমান্ড, সেখানে আমি এসে বলে দিয়েছি একদম। না টোনাও মাঝখানে আমাকে খাইয়েছে একদিন, মানে আমাকে না আমার সঙ্গে একদিন ভালো করে তো একদিনই খেয়েছি রে। না মাঝে সাঝে ওই খাওয়ায়। বল ডিমের কুসু যেটাও খায় না, আন্টি ওর জন্য রোজ পাঠায়। হ্যাঁ নিজে গন্ধটা পায় তারপরে খেতে পারে না। কত আর যে কালা ও মাঝখানে একটু শরীরটা ডিটোরিয়েট করে গিয়েছিল একটু অনেকটা। ও সবকিছু তো ছোট হয় না, না সব বড় চাই, বাড়ি বড়, গাড়ি বড়, বয়ফ্রেন্ড বড়। বয়- ও না মানে কথার কথা বললাম, বেরিয়ে গেল কথা। ব্যাংক ব্যালেন্স বড় বলছি নেই। ভালো বল। বলেন নেই, তুমি করে দেবে। ও বাবা ও Bank করে balance নেবে। নেই। ও করে নেবে। শেষে দর্শকদের কি বলবে বলো, কিছু ফাঁস হয়ে যাবে। দর্শকদের এটাই বলতে চাইবো যে প্লিজ 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 এই বন্ডিংটা অফ স্ক্রিন তো এতক্ষণ দেখলেন, এবার অন স্ক্রিন দেখার জন্য দেখতে হবে ডায়মন্ড দিদি জিন্দাবাদ। আমরা অনেক এফর্ট দিচ্ছি, অনেক মজা করছি, অনেক খুনসুটি করছি, ওকে অনেক মারছি। আমাদের এই বন্ধুত্বটা রিফ্লেক্ট করছে স্ক্রিনেও। আর এবার নতুনভাবে আপনারা দেখতে চলেছেন ডায়মন্ড দিদি জিন্দাবাদ। হ্যাঁ নতুনভাবে বলতে নতুন কিছুতে নয়, গল্পের একটা নতুন মোড় দেখতে পাবেন। সেখানে ডায়মন্ড হয়তো বা রিদান আর ডায়মন্ড একটা বন্ধুত্বের সম্পর্ক দেখতে পাবেন, যেটা এতদিন ছিল না। একে অপরের প্রতি রেসপেক্টটা ছিল, বাট বন্ধুত্বের সম্পর্কটা গ্রো করবে। ফ্যামিলি আর অনেক ড্রামা, অনেক মজার গল্প, যেটা হয় না অনেক সিরিয়ালে কোনো কমেডি ওই ব্যাপারগুলো কমে যায়। তো এইখানে দেখা যাবে যে বৌমার সঙ্গে শাশুড় শ্বশুরের, আমার সঙ্গে তো বাবার লেগেই থাকে, তো এরকম অনেক কিছু দেখতে পাবেন। দর্শকদের বলবো ও সব বলে ফেলেছে, আমি তো বলবো যে প্রত্যেকদিন আমাদের ভালোবাসা দেবেন, তার জন্য ডায়মন্ড দিদি টিভিতে দেখবেন। রোজ রাত 9টায় সোম থেকে শনি শুধুমাত্র জি বাংলায়। থ্যাংক ইউ। আমাদের সিনে যেতে হবে, খুব তাড়া দিচ্ছে।